আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024-এর 4 নং প্রশ্নটি খেয়াল করি আমরা। এখানে বলা আছে একটি কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধের ভ্যালুগুলো দেওয়া আছে, এবং এটা যেহেতু কাল্পনিক ভর, অবভিয়াসলি কোনো জানা গ্রহের ভরগুলো আমাদের দিবে না। তারপর বলা আছে গ্রহটা নিজ অক্ষে 6 ঘন্টায় একবার আবর্তন করে এবং ওই গ্রহের ঘূর্ণনক্ষের সাথে 45 ডিগ্রি অবস্থানে কোনো বিন্দুতে 100 কেজি ভরের একটি বস্তু রাখা হয়েছে। সো এই হলো প্রাথমিক আমাদের কোয়েশ্চেন। এখন আমরা দেখি গতে কি বলছে। উক্ত গ্রহের পৃষ্ঠে একটা শব্দ মাথায় রাখাতে হবে, যে এখানে বলছে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। সো আমরা তো জানি যে কোনো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের জন্য আমাদের ইকুয়েশন ইউজ করতে হবে জি ইজ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন যেই গ্রহের জন্য বের করতে বলবে ওই গ্রহের জন্য আমাদের ওই গ্রহের ভর লাগবে, ওই গ্রহের ব্যাসার্ধ লাগবে, এবং মহাকর্ষ ধ্রুবক সবার জন্য তো সেমই থাকে। ঠিক আছে, তো এখানে সবগুলো ডাটাই প্রোভাইড করা আছে। এম এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম, আর এই যে ভ্যালুটা এটা হচ্ছে আর এর মান, সব ভ্যালু দেওয়া আছে। সো এখানে জি এর মান বের হয়ে যাবে এত মিটার পার সেকেন্ড ইনভার্স 2। সো আমাদের গেল। তারপর আসে গহ। গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কীরূপ পরিবর্তন হবে। আমরা এখানে কোয়েশ্চেনটার সেকেন্ড পার্টটা দেখে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে গ্রহটা নিজ অক্ষে 6 ঘন্টার একবার আবর্তন করে। সো এই গ্রহটাকে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, সো মনে করো এটা হচ্ছে সেই গ্রহ। এখন যেহেতু বলছে নিজ অক্ষ, সো আমরা চিন্তা করে নিই অক্ষটা হচ্ছে এটা। সো গ্রহটা এই অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে। ঠিক আছে, সো ওই গ্রহের ঘূর্ণন অক্ষের সাথে 45 ডিগ্রি অঙ্ক। এখন ঘূর্ণন অক্ষ তো হচ্ছে এটা, সো এইটার সাথে 45 ডিগ্রি অক্ষাংশ মানে এটা হইতে পারে। সো 45 ডিগ্রি। ঠিক আছে, সো এইখানে একটা 100 কেজি ভরের বস্তু আছে। সো এই কোয়েশ্চেনে যে বলছে যে বস্তুটার ওজনের কীরূপ পরিবর্তন হবে, এখানে কোয়েশ্চেনটার ভাষাও দেখে আমরা বুঝতে পারতেছি যে বস্তুটা যে বৃত্তাকার পথে আবর্তন করতেছে, নিজ অক্ষের চারদিকে যে ঘুরতেছে, অর্থাৎ বস্তু তার যে আহ্নিক গতি একটা আছে, সেই আহ্নিক গতির কারণে বস্তুর এইখানে তাই সে কিছু পরিমাণ কম ওজন অনুভব করে। অর্থাৎ আমরা ধরি, আমরা ডেরিভেশনে দেখছিলাম, এটা যদি হয় বিষুব রেখার সাথে সে যদি ল্যামডা অ্যাঙ্গেলে অবস্থান করে কোনো একটা অক্ষাংশে, তাহলে সেই ল্যামডা অক্ষাংশের জন্য অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি তার পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণের মান থাকা উচিত বা থাকবে, বা বলতে পারো যে যেটা পৃথিবী যদি না ঘুরতো, এখানে তো অজানা গ্রহ বলছে, অজানা গ্রহটা যদি না ঘুরতো তাহলে যে অভিকর্ষ ত্বরণ থাকতো আর গতে যেটা বের করছে সেই ভ্যালুটা থেকে আমাদের একটা পোর্শন মাইনাস করতে হয়। সেই পোর্শনটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, অর্থাৎ এতটুকু অভিকর্ষ ত্বরণ হারায়। সো এই অভিকর্ষ তো আমরা এখানে অজানা কোন রাশিগুলো আছে, আর আমাদের জানা আছে ল্যামডাও জানা আছে, ওমেগা শুধুমাত্র অজানা। সো এখানে ওমেগা কি? ওমেগা হচ্ছে এই গ্রহের জন্য কৌণিক ভেলোসিটি। অর্থাৎ আমরা জানি যে কোনো গ্রহের কৌণিক ভেলোসিটি বের করার একটা উপায় হচ্ছে টুয়াইস পাই বাই টি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানেই কৌণিক বেগ। ঠিক আছে, সো ওই কনসেপ্ট অনুযায়ী আমরা এই জিনিসটা বের করতে পারি, যেখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে সে 6 ঘন্টায় একবার আবর্তন করে ফেলে। সো তার টাইম পিরিয়ড হচ্ছে 6 ঘন্টা। সো আমরা 6 ইন্টু 3600 সেকেন্ড সবগুলোকে এসআই এককে যদি পুট করি, সো যে ভ্যালুটা বের হবে এটা হচ্ছে এই মোমেন্টে সে যতটুকু অভিকর্ষ ত্বরণ অনুভব করতেছে 100 কেজি ভরের বস্তু, সে অভিকর্ষ ত্বরণের মান, অর্থাৎ প্রকৃত ওজন ডাব্লিউ রিয়েল হবে এম ইন্টু জি ল্যামডা। ভর তো আর চেঞ্জ হবে না জায়গা ভেদে। সো এটা হচ্ছে তার প্রকৃত ওজন, যেখানে তুমি দেখতেছো জি ল্যামডার যে ভ্যালুটা এটা অবশ্যই কম হবে পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ থাকার কথা গ্রহটার সেটার থেকে, অর্থাৎ সে অবশ্যই কিছু পরিমাণ ভর হারাবে। ঠিক আছে, তারপর সেই হারানো ভরটাই আমাদের বের করতে বলছে। সো এখন চলো আমরা দেখি সলিউশনটা। আমরা প্রসিডিওরটা হয়তো বুঝতে পারছি। সলিউশনে গতে তো ইজি, জি এম বাই আর স্কোয়ার সবগুলো ভ্যালু পুট দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে। আর ঘতে বলছে কি? ঘতে বলছে আমাদের ওই যে তার কতটুকু ওজন হারাবে। সো আগে জি ল্যামডা বের করব। সো ফার্স্টে আমাদের ওমেগার ভ্যালুটা বের করতে হবে। সো আমরা ক্যালকুলেশন করে সব কিছু যদি ইনপুট করি আমরা দেখব ডেল ডাব্লিউ হচ্ছে 14 নিউটন। সো 14 নিউটন সে ভর বা ওজন, ভর না বরং 14 নিউটন ওজন সে হারাবে। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।